الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتقوا المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ইবাদতের বিশাল মৌসুম ছিল জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম দশক নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ওনার ঘোষণায় সারা বছরের সবচেয়ে দামি মূল্যবান দিন হলো জিলহজের প্রথম দশক। আর এই জিলহজের দশকের মধ্যে আবার শ্রেষ্ঠ দিন হলো 10ই জিলহজ। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল ছিল কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন কাউকে অথবা কাউকে দেন নাই কুরবানি করা। যারা কুরবানি করার সুযোগ পেয়েছি তারা তো শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। যারা সুযোগ পায় নাই মনে কষ্ট, তারাও এর কারণে নেকি পেয়ে গিয়েছি, এজন্য শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়গুলো দেখে আমার হাসি লাগে। কেন? কারণ মুমিনের যখন ভালো সময় যায় তখনও সে নেকি পায়, যখন খারাপ সময় যায় তখনও সে সবর করে
সওয়াব পায়। তো ভালো সময়ে শুকর আদায় করেও নেকি অর্জন করে জান্নাত পায়, খারাপ সময়েও সবর করে সে নেকি অর্জন করে জান্নাত পায়, তাহলে তো সবই তো ভালো। তো যারা কোরবানি করতে পেরেছি তার জন্য তো শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ, যারা করতে পারেনি তারা সবর করব, তার কারণেও আল্লাহর শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। তো সবরেও জান্নাত, সবরেও জান্নাত। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তা ইরশাদ করেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই আল্লাহর কাছে তোমাদের এই পশু রক্ত গোস্ত পৌঁছে না, একমাত্র তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির পশু জবাই করার সাথে সাথেই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে ওই কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার যে সওয়াব আল্লাহ রেখেছেন তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানি করলে রক্ত পড়তে কয় সেকেন্ড লাগে? মিনিট তো দূরে থাকে। কুরবানি যখন হয় কখন হয়? কমপক্ষে 3টি রগ কাটলে কুরবানি শুদ্ধ হয়। খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে দুইটা যে রগ আছে, আমরা কথা বললে ফুলে ওঠে, এই দুইটা রগ কাটতে হয় কমপক্ষে একটা। এই 3টি রগ যদি কমপক্ষে কাটা যায় তাহলে কোরবানি কি হয়? শুদ্ধ হয়। আচ্ছা, এই 3টি রগ কাটতে কাটতে রক্ত পড়তে কয় সেকেন্ড লাগে? বুঝাতে পারি না মনে হয়, কয়েক সেকেন্ড লাগে মনে হয়, সেকেন্ডের হিসাবও নাই। 3টি রগ কাটবে আর রক্ত পড়বে না এমন হবে, কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরবানিটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রক্ত গোস্ত এখনো পৌঁছায় নাই, রক্ত এখনো মাটিতে পড়ে নাই, আল্লাহর কাছে পৌঁছানোর তার আগেই পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন? কিভাবে কবুল করলেন? তিনি তো অন্তর্যামী, তিনি আমার অন্তরের খবর, আমার মালের খবর, জানের খবর, সব খবর তিনি জানেন। তিনি জানেন আমি একমাত্র তার সন্তুষ্টির জন্য, তার খুশির জন্য হালাল মাল দিয়ে কোরবানি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জবাই হওয়ার সাথে সাথেই রক্ত পড়ার আগেই আমলটিকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এটা এমন একটা আমল যে আমল শেষ করার আগে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আর অন্য সব আমল আছে কখন কবুল করেন? শেষ করার পর। এরকম কোন হাদিস আমরা পাই নাই, কোন দুর্বল হাদিস পাই নাই যে নামাজের সালাম ফিরানোর আগে নামাজ কবুল হয়ে যায়। বুঝাতে পারি না? রোজার শেষ করার আগেই, ইফতারের আগেই রোজা কবুল হয়ে যায়, এরকম কোন হাদিস আমাদের জানা নেই, আমরা পাইনি। কিন্তু কোরবানির ক্ষেত্রে আমরা পেয়েছি যে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিল? কোরবানি আমাদেরকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া শিক্ষা দিয়েছে। কিসের ত্যাগ? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের মালকে ত্যাগ করা, নিজের প্রিয় বস্তু থেকে ত্যাগ করা। আমার টাকায় কেনা একটা পশু, একটা ভালোবাসা লেগে যায় একটা ছাগলের সাথে, একটা গরুর সাথে। এমনি সময় সারাদিন কত গরু ছাগল দেখি, দেখবেন কিন্তু ভালো লাগে না, লাগে কিনা? তেমন একটা শখ হয় না, কয়জন শখে গরু আর ছাগল পালে। কিন্তু কোরবানির গরু আর ছাগল কিনলে কি যে একটা মায়া, কি যে একটা মহব্বত, কি যে একটা টান সৃষ্টি হয়, সে ভাষা ব্যক্ত করার কোনো ভাষা নেই। বিশেষ করে বাচ্চারা তো আবেগী হয়, এরা কি করে? কেঁদে দেয়। এবার আমাদের ভাগিনা তার গরুর নাম দিছে হৃদয়, গরুর নাম দিছে আমার হৃদয়। বাচ্চাদের কতটা আবেগ, বড়দেরও হয়, হয়তো আমরা সেভাবে বলতে পারি না বা বলি না। কি একটা মহব্বত, আন্তরিকতা সৃষ্টি। এই আমার দেওয়া আল্লাহ তাআলার অর্থকে, সম্পদকে আল্লাহর দেওয়া রাস্তায় জবাই করে দিল। কতটা নিজের ত্যাগ করেছি আমি। আচ্ছা, স্বাভাবিকভাবে আমরা তো বাজার ঘাট করি,
2-4-5 কেজি গোস্ত কিনি, কিন্তু তাই বলে 1 মণ তো আর কিনি না। কথা আর কি, জানি না আপনারা কিছু মনে করেন না আমি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখি যত ধনী মানুষ হোক স্বাভাবিকভাবে তার 1 মণ 2 মণ 20 কেজি গোস্ত আমরা সাধারণত কিনি না, 2-4-5 কেজি সর্বোচ্চ। কিন্তু কোরবানির সময় কি আমরা টাকা দিয়ে এই কোরবানি করলাম 20 কেজি গোস্ত কেনার জন্য? এ কিনতে হলো তো কোরবানির দিন পর্যন্ত কেন অপেক্ষা করবো? আগের দিনই বাজার করে নিয়ে আসতাম, নাকি বোঝাতে পারিনি? কোরবানির দিন কি 1 মণ গোস্ত কেনার জন্য, গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছি? অনেকে আছে পকেটের টাকা এই কারণেও খরচ করে ফেলেছে, জমানো টাকা খরচ করে ফেলেছে, 1 লাখ টাকার 2 লাখ টাকার গরু কিনেছে। গোস্ত খাওয়ার জন্য কি 1 লাখ টাকা একদিনে ইনভেস্ট করে বসে থাকবো? মাছ মাংস অন্য কিছু খাবো না নাকি? অন্য সারা বছর কি 1 লাখ টাকার আমরা গোস্ত খাই বা কিনি এইভাবে একসাথে একদিনে? কিনি না। বোঝা গেছে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমার জমানো কষ্ট অর্জিত অর্থকে একসাথে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা গরু কিনতে দিয়ে গোস্তের পরিমাণ দেখি না, কি দেখি আগে গরুটা পছন্দ হয় কিনা, যেটা আল্লাহর জন্য এটা জবাই করবো, গরুটা যাতে ভালো হয় নাকি। একটু বড় কেনার চেষ্টা করি কিসের জন্য? সওয়াবের নিয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটির সনদের মধ্যে দুর্বলতা আছে যদিও, ফজিলতের জন্য দুর্বল হাদিস বলা যায়, শোনা যায়, আমল করা যায়, যে কুরবানির পশু তোমরা মোটা তাজা করো, বড় সড়ো করো। কেন? তার মাধ্যমে তোমার কুল সিরাত পার হওয়া সহজ হবে এবং তার প্রতিটি পশুদের কারণে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু যত বড় হবে তত নেকি কি হবে? তাহলে বেশি হবে। তো কুরবানি আমরা এই যে করলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু দেখা যায় যে ইবাদতের এই মৌসুম চলে গেলে আমাদের মধ্যে একটি ভাটা পড়ে। কিরকম ভাটা পড়ে? একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, খুব পরিশ্রম করে, মেধাবী ছাত্র, পরিশ্রমী ছাত্র, ফাইনাল পরীক্ষাটা দেওয়া শেষ হলে একটু গা ছেড়ে দেয়, কি দেয় কিনা? এখানে তো আমরা যারা আছে কম বেশি পড়ালেখা সবাই, পরীক্ষাটা শেষ দিন যে পরীক্ষাটা হয় সেই দিনের গা একটু ছেড়ে দেয় কিনা? বলেন দেয় কিনা? ছেড়ে দেয়। ওই দিন যদি মা বলে একটু পড়, এটা হবে সবচেয়ে জীবনের চরম বিরক্ত কথা। আবার পড়বো, কেমন পরীক্ষা দিয়ে আসলাম। ওই দিন যদি স্যার আসে পড়াইতে কেমন লাগবে? পরীক্ষা যখন সে দেয়া শেষ করে তখন স্বাভাবিক মানব প্রকৃতি এটাই, স্বভাবজাত অবস্থা এমন, একটু গা ছেড়ে দেওয়া। আচ্ছা, আজকে আমরা যখন জুমা পড়তে এসেছি সবাই কষ্ট করে সবর করে মসজিদে কিন্তু বসে আছি, যখন নামাজটা শেষ হবে একটু গা ছেড়ে দিবে কিনা? এখন যদি বলা হয় ভাই বসেন আরেকবার ওয়াজ হবে, ভাই আজকে রাখেন, কথার কথা, একটু গা ছেড়ে দেয়। এই জন্য ইসলামী শরিয়ার বিধান কোন ইবাদত গা ছেড়ে দেওয়ার আগে শেষ করা, বিরক্তি ভাব আসার আগে শেষ করা, বিরক্তি ভাব অবশ্য ভাব আসার পর্যন্ত ইবাদত করতে থাকা মাকরুহে তাহরিম। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, করতে করতে একটা পর্যায়ে আর ভালো লাগে না, না তারপরে ওই পারাটা শেষ করতে হবে, আছে কিনা একটা টার্গেট থাকে, ওই পৃষ্ঠাটা শেষ করতে হবে। জিকির করতেছেন 200 করে আর মানে একটু কষ্ট লেগে যাচ্ছে, ভালো লাগতেছে না, কিন্তু আপনার টার্গেট আজকে 500 শেষ করবো, 1000 শেষ করবো, কিন্তু আর মাত্র 50 বা 100 করলে কি হয়? শেষ হয়, টার্গেটটা পূরণ হয় কিনা? এমন হ্যাঁ, এর আগেই কোরআন তেলাওয়াত জিকির শেষ করে দিতে। নামাজ পড়তে থাকি, আমি নিয়াত করছি 12 রাকাত তাহাজ্জুদ করব, 8 রাকাত আওয়ামিন করব, কিন্তু 6 রাকাত পড়ার পরে দেখি শরীর আর চলে না, একটু খারাপ হয়। অনেক সময় শয়তানেও ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা না, শরীর আর মন চাচ্ছে না, আর পারতেছে না, ওই সময় ওখানে স্টপ করে দেওয়া, এরপরে করতে থাকা, এটা মাত্র কি তাহরিম। অনেকে এটা জানি না আমরা। কারণ আল্লাহ তাআলার কাছে তো ইবাদতের ঠেকা পড়ে যায়, আপনি বিরক্তি নিয়ে কেন করবেন? আল্লাহ এটা পছন্দ করেন না, খুশি খুশি করো বান্দা। ইবাদতের শেষ হলে একটা বিরক্তি ভাব, একটা আলস্য ভাব শরীরের মধ্যে এসে যায়, এটা মানুষের স্বভাবটা। দীর্ঘ 10টা দিন অনেকে রোজা রেখেছি, জিকির করেছি, ইবাদত করেছি, গরু পেলেছি, গরুর পিছনে দৌড়াইছি, সকালে গোসল করিয়েছি, কোরবানি করেছি, গোশত বন্টন করেছি, এবার একটু ঘুমানোর পালা, এবার একটু রেস্ট নিতে হবে। এই সুযোগে শয়তান রেস্টের সুযোগে আমাদেরকে চেপে বসে।
এই জন্যই দেখা যায় 1 মাস রমাদান মুবারকে সিয়াম সাধনার পরে আমি যে শয়তানের দালাল ছিলাম, যে শয়তানের দলে ছিলাম, তাই শুরু করি। কুরবানির 10 দিন ইবাদত করার পরে, কুরবানি করার পরে, এত ত্যাগ করার পরে যে খারাপ আমার মধ্যে ছিল সেই খারাপ আবার বের হয়ে আসে। ঈদের পরের দিনই চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ফুফুর সাথে, খালার সাথে জমি নিয়ে মারামারি লাগে। কি হয় কিনা? ঈদে যায় বাড়িতে, তো ঈদের পরের দিন কি হয়? প্রথম দিন কিন্তু সবার বাড়িতে গোস্ত দিল, ত্যাগ আর মহিমায় উজ্জীবিত হয়ে, কিন্তু দ্বিতীয় দিনে আবার জমি নিয়ে গাঞ্জামে লেগে গেল কই ত্যাগ। কেন হয় এটা? কারণ হলো ওই যে ইবাদত লাগাতার করেছি, একটা মোহ পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে যখনই ছুটে পড়ি তখনই শয়তান তার মরণ আমলটা আমাকে দিয়ে দেয়। আমি জুমা পড়েছি, মসজিদে আছি, মানসিকতা খুব সুন্দর, ফ্রেশনেস একটা নির্ভর করছে, একটা ইবাদতের আবেগ আর মোহর মধ্যে আমি নিমজ্জিত আছি। যখনই মসজিদ থেকে বের হই শয়তান তখনই মরণ কামড়টা দিয়ে বসে। এই জন্য চুপ করে মোবাইল থেকে এবার ইউটিউবের বাজে জিনিস দেখা, স্ক্রলিং করা শুরু করি, ফেসবুক স্ক্রলিং করা শুরু করি, ঘরে যে টেলিভিশনে নাটক সিনেমা দেখতে শুরু করি যে আজকের নতুন প্রোগ্রাম কি আছে। নাউযুবিল্লাহ, কি হয় কিনা? শয়তান ধোঁকা দেয় অজান্তেই। তখন চিন্তা করে কি করলাম, ওয়াজ শুনে আসলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, দোয়া করলাম, মোনাজাত করলাম, এত ইবাদত করলাম, জুমার মতন দানি ইবাদত কিছুই তো কাজে লাগলো না। কাজে লাগে নাই তা নয়, আমার একটু অসচেতনতার ভুল, আমার একটু অসচেতনার ভুল। আমাকে একটু সচেতন হতে হবে সর্বসময়ে, যাতে শয়তান আমাকে মরণ কামড় না দিতে পারে। এটাই মুমিনের কাজ। এই জন্য এটার নামই হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়ার অর্থ কি? বেঁচে থাকা, পরহেজ করা। কিসের থেকে পরহেজ করা? শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে পরহেজ করা। এটাই হলো মূল আমাদের জিনিস। তাকওয়া কেন কেন বেঁচে থাকতে হবে? গুনাহ থেকে কেন বাঁচতে হবে? এই যে জুমা করলাম, নেকি তো অর্জন করছি, তাতে জান্নাতে চলে যাবো, একটু টুকটাক গুনাহ করলাম, আর সমস্যা কি? নাউযুবিল্লাহ। সমস্যা হলো যে শয়তান প্রথমে ছোট্ট একটা গুনাহ করায়, এরপরে মিডিয়াম, তারপরে বড়। একদিনে কেউ মদ খায় না, আগে সিগারেট খায়, তারপরে আস্তে আস্তে মদে যায়। একদিনে কেউ জিনা করে না, আগে নজরটার জিনা শুরু করে, তারপরে কানের জিনা করে, হাতের জিনা করে, পায়ের জিনা করে, তারপর আসল জিনা। নাউযুবিল্লাহ। শয়তান প্রথম দিন ধরেই কাউকে জিনা করায় না। প্রথম দিন জিনা করা এত সহজ না। প্রথম দিন ধরে মদ খাওয়ায় না। প্রথম দিন মদ খাওয়াও এত সহজ না। আল্লাহ হেফাজত করুন, আমিন। এই জন্য শয়তানকে কখনোই সুযোগ দেওয়া যায় না। শয়তানের থেকে আরেকটি বড় শত্রু আছে। আমরা তো কিছু হলে মনে করি কি শয়তান, না, শয়তানের থেকে, কারণ শয়তান তো শয়তান হয়েছে, তারপর থেকে না আমাদের ধোঁকা দেয়। এর আগে শয়তানদের কে ধোঁকা দিল? এটা তো একটা প্রশ্ন। শয়তানরে শয়তান বানালো কে? শয়তান তো 6 লক্ষ বছর ইবাদত করেছে। শয়তান তো এই পৃথিবীর এমন কোনো জমিন নাই যেখানে সিজদা করে নাই, তাহলে শয়তান হলো কি করে? আমি তো শয়তানের উপর ইবাদত করি নাই, আমি তো করি নাই, এটা বলতে পারি আলহামদুলিল্লাহ, বাস্তব কথা। আমি তো শয়তানের মতন ইবাদত করিনি, 6 লক্ষ বছরও করিনি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সিজদা দেইনি। তাহলে শয়তান শয়তান হলো কেন? আমি তো জুমা পড়লাম, আমি রমজানের রোজা রাখি, আমি হজ উমরা করি, আমি কুরবানি করি, তারপর গুনাহ কেন করি? কারণ হলো আমাদের মনের মধ্যে একটা জিনিস আছে, নফস। ওই নফস হলো শয়তানকে শয়তান বানিয়েছে। এই নফস আলেমকেও শয়তান বানায়, এই নফস আবেগকেও শয়তান বানায়, এই নফস সবাইকেই নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। এই নফস হলো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নফসকে মাবুদ বলেছেন, শয়তানকে মাবুদ বলেন। আফামান ইত্তাখাযা ইলাহু হাওয়া, তুমি কি দেখো না ওই ব্যক্তিকে যে তার নফসকে তার মাবুদ, তার খোদা বানিয়েছে? শয়তানের থেকে মারাত্মক কে? নফস। এই প্রবৃত্তির অনুসরণ, মনে যা চায় তাই করতে চাও। ফ্রিডমনেস, আমাদের কাছে ফ্রিডমনেস আর স্বাধীনতার নামে যেটা শিক্ষা দেওয়া হচ্ছে, তার একদম গোড়ার মূল সারাংশ, সামারি কথা হলো যে তুমি তোমার নফস আর প্রবৃত্তির অনুসরণ করো। নফস আর প্রবৃত্তির অনুসরণ মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। নফস আর প্রবৃত্তি কোনোদিন মানুষকে জান্নাতের দিকে নেয় না।
এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি, নিশ্চয়ই এই নফস সব সময় মানুষকে খারাপ জিনিসের কুমন্ত্রণা দিতেই থাকে, সব সময় কুমন্ত্রণা দিতে থাকে। এই নফসের ব্যাপারে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি নফস আর প্রবৃত্তির ব্যাপারে সতর্ক থাকতে পারি, এক কথায় মন যা চায় তা করবো না, মন যা চাবে তার উল্টা করবে, এই নীতিতে যদি মজবুত হওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ রোজা অল্প করলেও কাজে লাগবে। আর আল্লাহ না করুক, যদি মন যা চায় তার বিরুদ্ধাচরণ করতে না পারি, এই শক্তি আর এই মুজাহাদা, এই জিহাদটা করতে না পারি, এই সংগ্রামটা যদি করতে না পারি, তাহলে অনেক বস্তা বস্তা ইবাদত করেও আমি গুনাহ থেকে বাঁচতে পারব। এটাই আমাদের মূল সংগ্রাম, যে মন যা চায় তা করা যাবে, এটার নামই তাকওয়া। এরপর হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচা, আল্লাহর নাফরমানি থেকে বাঁচা, এটাও হলো তাকওয়া। কেন আমাদেরকে আল্লাহ এই তাকওয়া দিলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য। রেখেছেন কোথায়? জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আল্লাহ কোথায় রেখেছেন? জান্নাতে। বাবার বাড়ি হয় স্থায়ী ঠিকানা। আমার আপনার সবার আইডি কার্ড আছে, আইডি কার্ডের মধ্যে স্থায়ী ঠিকানা আছে। স্থায়ী ঠিকানা কার ঠিকানা? মার না বাবার? বাবার ঠিকানা। তাহলে বোঝা গেল আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত। মুসলমানের আইডি কার্ডের তার যে আইডেন্টিফিকেশন, তার এই আইডেন্টিফিকেশনের আইডি কার্ডের স্থায়ী ঠিকানা কি? জান্নাত। নাকি বলতে ভয় লাগে? সাহস আছে বুকে না নাই? একটু সন্দেহ সন্দেহ লাগে। আমাদের স্থায়ী ঠিকানা কই? বাবা রাখছেন কোথায়? জান্নাতে। আবার যাবেন কোথায়? জান্নাতে। তাহলে স্থায়ী বাবার বাড়িটা আমার বাড়ি, তাহলে আসল হলো কোথায়? জান্নাত। প্রবাসে যায় কিছু ইনকাম করতে, আবার দেশেই তো চলে আসে। দেশে বড় বাড়ি টাড়ি করে একটা দোকানপাট ব্যবসা ধরে আবার দেশে চলে আসে। বাবারেও আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে কিছু কামাই রোজগার করতে, কিছু কামাই রোজগার করতে। তার সাথে আমরাও বাবার পিঠে করে কামাই রোজগার করতে আসছি। এই দুনিয়া হলো আমার কামাই রোজগারের জায়গা। চলে যেতে হবে আসল স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। এখন আমি যে কামাই রোজগার করতে আসছি, যদি কামাই রোজগার না করে আরো উল্টা করি, প্রবাসে কেউ যদি যে মদ খায়, জিনা করে, খারাপ কাজ করে, তাহলে কি তার উন্নত হবে না? আরো ধোঁকায় পড়বে, নষ্ট হবে, ক্ষতি করবে, তার নিজের জীবনকেও করবে, তার স্থায়ী ঠিকানাকেও নষ্ট করবে। এমন হতে পারে সেখানে জেল ফাঁস খেয়ে সে আর বাপের বাড়ি ফেরত আসতে পারবে না। হয় কিনা এমন? এখন আমি তো দুনিয়ায় এসেছি, কিন্তু ওই যে আমার মূল কাজ কি, টার্গেট কি? আমার বাবার বাড়িতে যাওয়া, স্থায়ী ঠিকানাতে আমার ঘর বাড়ি করা, সেখানে আমার একটা বিল্ডিং করা, সেখানে আমার স্থায়ী ভরণ পোষণের ব্যবস্থা করা। যদি বুদ্ধিমান হয় তাহলে সেই ব্যবস্থা করবে। তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের মৃত্যু পরবর্তী জীবনকে চিনেছে এবং তার আমল করেছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীর ভাষায় কে প্রকৃত বুদ্ধিমান, কারণ সে তো তার স্থায়ী ঠিকানা জান্নাতের ব্যবস্থা করতেছে, ওই স্থায়ী ঠিকানাকে সে বিল্ড আপ করতেছে। এই স্থায়ী ঠিকানায় যেতে একটা জিনিস বাধা। কোনটা জিনিস বাধা? একটা জিনিস, সেটা হলো গুনাহ। এই স্থায়ী ঠিকানায় জান্নাতে যেতে হলে গুনাহ করা যাবে না। আপনি প্রবাস থেকে যে স্থায়ী ঠিকানায় ফেরত আসবেন, আপনার ভিসা আর পাসপোর্ট ঠিক থাকতে হবে। যদি ভিসা আর পাসপোর্ট ঠিক না থাকে আসতে পারবেন? খালি হাতে আসলেও আসতে পারবেন না, ভরা হাতে আসলেও আসতে পারবেন না, কারণ ভিসা আর পাসপোর্ট কি নাই, ঠিক নাই। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, ভিসা আর পাসপোর্ট। সেই ভিসা আর পাসপোর্ট হলো ঈমান আর আমল। গুনাহ মুক্ত ঈমান আর আমল লাগবে। কুফর শিরক মুক্ত হতে হবে, নাফরমানি গুনাহ মুক্ত হতে হবে। গুনাহ যদি চুল পরিমাণ থেকে যায়, তাও জান্নাতে যেতে পারবে না। এক নম্বর, জান্নাতে যাবে ওই সমস্ত ব্যক্তি যাদের কোনো গুনাহ নাই, একদম বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। তাদের হিসাব ছাড়াই, তারা কোনো শাস্তি ছাড়াই জান্নাতে চলে যাবে। তারা হলো আম্বিয়া আলাইহিস সালাম, নবীরা। তাদের কোনো গুনাহ নাই, এই জন্য তারা নিঃসন্দেহে
বিনা শাস্তি পেয়ে কি যাবে, জান্নাতে চলে যাবে। কারণ জান্নাতের যে শর্ত, গুনাহ মুক্ত হতে হবে, জান্নাত পবিত্র জায়গা, সেখানে গুনাহের কোনো জায়গা নাই। এমনকি কানের ময়লা, নাকের ময়লা পর্যন্ত জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত সেখানে। এই দুনিয়াবি শারীরিক নাপাক তো থাকবে না, আত্মিক নাপাক নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কি হতে হবে? পাক হতে হবে। পাক মন নিয়ে, পাক শরীর নিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। এক কথায় গুনাহ মুক্ত শরীর নিয়ে যেতে হবে। তাহলে গুনাহ যদি থাকে জান্নাত যাবো কিভাবে? নবী আম্বিয়ারা তো গুনাহ মুক্ত জান্নাতে চলে যাবেন, আমার আপনার কি হবে? সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে মোটা এক দেওয়াল থাকবে, যেটা ডিভাইড করবে জান্নাত আর জাহান্নাম। তার নাম হলো আরাফ। এই আরাফ নামক জায়গাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে রাখবেন, যাদের নেকির পাল্লা ভারী, বদির পাল্লা দুর্বল। নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কি দুর্বল। নবী আম্বিয়াদের পরে যারা থাকবে তাদের তিন অবস্থা হবে। হয় তারা নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কম, অথবা নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, অথবা বদির পাল্লা বেশি। আর এক শ্রেণীতে হবে কাফের, ওদের প্রথম কথায় ওরা তো চির জাহান্নাম। মুমিনদের হলো কয় শ্রেণী হবে? তিন শ্রেণী নবী আম্বিয়াদের পরে। নেকির পাল্লা বেশি, বদির পাল্লা কম এক শ্রেণী। নেকির পাল্লা বদির পাল্লা সমান দুই শ্রেণী। নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি তিন শ্রেণী। যাদের নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি, অর্থাৎ 20% নেকি আর হলো 80% গুনাহ। মাঝে মাঝে একটু জুমায় হাজিরা দেয়, ঈদে হাজিরা দেয়, আর কোনো নামাজ টামাজ পড়ে না ধরে, অথবা নামাজ একটু পড়ে আবার অন্য হারাম টারাম খায়, বিভিন্ন রকম আছে। তো দেখা গেছে যে নেকি কম, গুনাহ বেশি। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। জাহান্নামে দিয়ে পুড়িয়ে পাক করে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে তারপর জান্নাতে প্রবেশ করাবে। এটা হলো কি? যার জাররা পরিমাণ তার অন্তরের মধ্যে কি থাকবে? ঈমান থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাররা কাকে বলে? জাররা হলো যখন সূর্যের আলো ঘরের জানালা দিয়ে ঢোকে, তখন দেখবেন আলোর মধ্যে কিছু ময়লা দেখা যায়, হাত দিলে পাওয়া যায় না, কিন্তু আইরে ময়লা দৌড়াদৌড়ি করছে, যাতায়াত করতেছে। এই ময়লাগুলো যত ছোট, এইকে বলে জাররা। এই পরিমাণ যদি অন্তরের মধ্যে ঈমান থাকে, তাওহীদ থাকে, রিসালাত থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, সুন্নাহর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, তাহলে সে একদিন পুরে বলেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো পুরা তো লাগবে। গুনাহে করেছি 90 ভাগ বা 99 ভাগ, এই 99 ভাগ গুনাহকে পুড়িয়ে তারপরে কি জান্নাতে যাওয়া। পুরা লাগবে না? লাগবে না? পুরা কিন্তু লাগবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, পুড়ে যাবো না পুড়ে যাবো। যে সমান সমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে তার নেকির পাল্লা একটা নেকি বেশি দিয়ে তাকেও জান্নাতে বানায় দিবেন। সুবহানাল্লাহ। যার নেকি বেশি, বদি বেশি, সে তো জান্নাতে যাবে। কিন্তু কথা হলো এখানে যে যার ওই যে একটু আল্লাহ বেশি দিয়েও জান্নাতের দিকে সিদ্ধান্ত দিয়ে দিলেন, আর যার নেকি বেশি তাকেও জান্নাতের সিদ্ধান্ত দিলেন, তার ব্যাপারটা এত সহজ না। এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আরাফ নামক স্থানে সিরিয়ালে অপেক্ষায় রেখে দিবেন। এর মাধ্যমে তার কিছুটা শাস্তি দিয়ে দেওয়া হবে। এই সূরা আরাফের তাফসীর পড়ে দেখেন, এই আরাফে কারা থাকবে তাদের উদাহরণ কি দেওয়া হয়েছে? উদাহরণ দেওয়া হয়েছে ওই আলেম, অনেক এলেম ছিল, অনেক ইবাদত করেছে, কিন্তু মা বাপকে কষ্ট দিয়েছে। ওই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জানকে শহীদ করে দিয়েছে, মা বাপকে কষ্ট দিয়েছে, অন্যের হক মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে আরাফের মধ্যে রেখে দিলেন। এখানেও তার একটু শাস্তি পেয়ে ওই মা বাবাকে যে কষ্ট দিল, এই শহীদ হয়েছে, সে তার গুনাহ মাফ, ঠিক আছে, তাকে জান্নাত দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এইটুক শাস্তি দিয়ে তাকে জান্নাতে দিবে। তাহলে আমার আপনার কি অবস্থা হলো? এই সমস্ত শহীদের, সালেহীন, সিদ্দিকীনদের অবস্থা যদি এটা হয়, তাদের যদি আরাফে দাঁড়িয়ে এই একটু জান্নাতের বাতাস আসবে, জাহান্নামের একটু কি আসবে, আবার গরম হাওয়া আসবে।
এই গরম হাওয়া আর জান্নাতের কিছু বাতাসের মিশ্রণে এবং জান্নাতে যাওয়ার যে একটা অপেক্ষার কষ্ট, কোটি কোটি মানুষের সিরিয়ালে দাঁড়ানো, বলেন এটাও একটা আযাব, এটাও একটা কি আযাব। এটুকু তাকে ভোগ করে ওই যে তার মধ্যে একটু যে গোনাহের ছিটাফাটা আছে সেটাকে আল্লাহ তাআলা পাক করে নিয়ে জান্নাত দিবেন। তাহলে জান্নাতে যেতে হলে কিন্তু গুনাহ মুক্ত হতে হবে। এখন গুনাহ মুক্ত কি আমি দুনিয়ায় করব, না কবরে করব, না হাসরে করব? তিনটা ঘাটি আছে আমার সামনে, তিনটা সুযোগ আছে। কয়টা সুযোগ আছে? তিনটা। একটা হলো যে তওবা করে ইস্তেগফার করে গুনাহমুক্ত জীবন গঠন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে যাবে, তাহলে আমি আশা করব ইনশাআল্লাহ অন্তত শহীদদের সিরিয়ালে আরাফে থেকে কিছু হালকা আযাব সহ্য করে জান্নাতে যেতে পারবো। আর যদি না হয় তাহলে কবরে আযাবে আমাকে পড়তে হবে। হাদিসের ভাষায় যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয় না, নামাজকে কাজা করে, তাকে জাহান্নামের আগুনকে, এই কবরের আযাব তাকে দেওয়া হবে। হাদিসের ভাষায় যে ব্যক্তি মানুষের বিবাদ করে, সহিহ বুখারীর হাদিস, মানুষের পরনিন্দা করে, পেশাবের সিটা থেকে পাক হয় না, তাকে কবরের আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এ ধরনের কিছু আমল আছে, এমন কিছু বড় আমল আছে যার কারণে কবরের আযাব হয়। সেগুলোর থেকে যদি আমি দুনিয়াতে বাঁচতে না পারি, নিশ্চিত কবরের আযাবে পুড়িয়ে আমাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন। কেমন হবে শরীরটা, কেমন হবে শরীর? হাদিসের ভাষায় যে ব্যক্তি সর্বশেষে কবরে যাবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে মানুষ যখন মরতে থাকবে তখন একটা মানুষ সবার শেষে মারা যাবে। হবে কিনা? এমন না হবে না। একটা মানুষ সবার শেষে মারা যাবে। সে যে এই আরবে বরফতে কবরে ঢুকবে, এক সর্বশেষ মানুষটা, তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। কত হাজার বছর? 40,000 বছর তাকে কবরে থাকতে হবে। তাহলে সর্বশেষ মানুষটার যদি থাকতে হয়, আমার আপনার কতদিন থাকতে হবে? এই কবরের ঘাটিটা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে বেঁচে গেল, সে হাসরে বেঁচে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাঁটলে যে পরিমাণ কাঁদতেন, জাহান্নামের আলোচনা হলে এই পরিমাণ কাঁদতেন না। কেন? উনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবরের ঘাটিতে বেঁচে গেল, সে আখিরাতে বেঁচে গেল। পুলিশ যখন কোনো চোর বা পারকে অ্যারেস্ট করে, তখন কি আদরে আদরে নেয়, না দু চারটা পিটান পাটান দেয়? নিয়ে প্রথমে যে থানায় রাখে, থানার যে কাস্টডি, যে চিপা জায়গা, যে মশার কামড়, যে ময়লা বন্ধু জায়গা, এটাই তো এক কবরের আযাবের মতো, মানে একটা সিস্টেম। এটা কি ভালো লাগে না খারাপ লাগে? এখানেই কিন্তু মনের মধ্যে একটা কষ্ট শুরু হয়ে যায়। জেলখানার থেকেও থানায় গেলেই তো মানুষের, পুলিশ দেখলে তো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভয় লাগে। যে কবরের ঘাটিটা মুমিনের আরো মারাত্মক, আরো ভয়াবহ। এই বিবরণ দিতে গেলে তো আজকে সময় শেষ হয়ে যাবে, এটা আজকের বিষয়ও না, আমার এসে গেল কথা। তো কবরে আমাকে পুড়িয়ে আমাকে পাক করা হবে। এরপরে যদি আমার পাক না হয়, তাহলে হাসরের মাঠে পাক করা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমল হিসাবে তার এত পরিমাণ সূর্যের তাপ তাকে দেওয়া হবে যে কারো বদ আমল হিসাবে তার ঘামটা হবে হলো টাকনু পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো হবে গলা পর্যন্ত। এত বেশি ঘাম তার ঝরতে থাকবে সূর্যের তাপে, এত বেশি সে ঘর্মাক্ত, এত পরেশানি হবে যে ঘামের পানিটা তার এই পরিমাণ, তার নিজের পানিটা এত হবে যে তার গলা পর্যন্ত ঘামের পানিতে সে ভরে যাবে। নাউযুবিল্লাহ। বলেন এগুলো সহ্য করা সম্ভব? এই যে একটু গরম পড়ছে, তাই তো আমরা সহ্য করতে পারছি না। এই হাসরের মাঠের আযাব কেমন শুধু। এরপরে তো জাহান্নাম রয়েছে, আরাফের আযাব রয়েছে, সেগুলো কি হবে? এখন যে আমি নফসের দাবিদারি করে, আমি যে শয়তানের কথা শুনে, আমি পাশ্চাত্যের মডার্নিজমের সবুরে পড়ে, আমি বিভিন্ন ধরনের ধোঁকার মধ্যে গোটানোর জালে পড়ে আমি নিজেকে ঈমান আর আমল থেকে দূরে রাখতেছি, তাওহীদ ও সালাত থেকে দূরে থাকতেছি, একাত্মবাদের বাণী থেকে দূরে রাখছি, নবীর সুন্নাহ থেকে বাদ দিয়ে আমি ওই কোথায় বিল গেটস আর কার্ল এদেরকে ফলো করছি। আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবীর অনুসরণ বাদ দিয়ে কিয়ামতের মাঠের কথাকে আমি একটু চিন্তা করি না? একটু কি ভাবি না? একটু কি হৃদয় ভয় রাখে না? যাই হোক, জান্নাতে যেতে হলে ভাই আমাকে আপনাকে পাক করেই যেতে হবে। যদি পাক না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পাক করাই নেবেন, যদি তাও জান্নাত পাই। আর যদি না পাই, তাহলে তো সবই গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না। মুহতারাম হাজিরিন, জান্নাত বাবার বাড়ির স্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে এই স্থায়ী ঠিকানায় নেওয়ার জন্য।
কিন্তু এই স্থায়ী ঠিকানা একটি কত পবিত্র জায়গা, এখানে নাপাক শরীর নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। এজন্যই আমাদেরকে এই নাপাক শরীরে পাক বানায় যেতে হবে। হয় নিজের দুনিয়াতে তওবা ইস্তেগফারের মাধ্যমে গুনাহমুক্ত জীবন বানানোর মাধ্যমে, অন্তত না হয় কবরে হাসরে পুরার মাধ্যমে। এখন সিদ্ধান্ত আমার আর আপনার। আমি কি কবরে হাসরে কি পুড়ে টুড়ে তারপর জান্নাতে যেতে চাই, নাকি দুনিয়াতেই তওবা ইস্তেগফার করে নিতে চাই? এখন নফস আর শয়তান আরেকটি ধোঁকা দিবে। কি দিবে? আচ্ছা কবরে একটু পড়লাম, একটু তো আনন্দ দুনিয়ায় করে নেই, হাসরে একটু মাইরপিট খাইলাম, তারপর জান্নাতে যাব। একটা কথা শিখায় দেয় নফস আর শয়তানে, চোর হলে হবে কি ঈমান আছে, কি বলে কিনা? টাকা পাচার করলে হবে কি ঈমান আছে, মানুষের হক মানলে হবে কি ঈমান আছে, হারাম খাইলে কি হবে ঈমান আছে, গান শুনলে কি হবে ঈমান আছে। আল্লাহর তো বিশ্বাস করি, কি বলে আছে কিনা? নফস শয়তান একটা ধোঁকা দেয়। আচ্ছা একটু মাইরপিট খাবো না, তারপর তো জান্নাতে চলবে। হুজুর এত পারি না, এত কষ্টের বয়ান দিয়েন না, কি বলেন? আছে কিনা? নফস শয়তান একটা ধোঁকা দেয়। আচ্ছা আপনি কিভাবে আশ্বস্ত হলেন যে আমি যে এখন একটু একটা টান দিব সিগারেটের, এখন যে একটু কানের কলি শুনবো, আমি যে একটু মদ খাবো, আমি যে একটু আনন্দ করবো, একটু নাটক সিনেমা দেখবো, নাউজুবিল্লাহ, এর কারণে আমি এই অবস্থায় মারা যাবো না? বোঝাতে পারি না? এই অবস্থায় যে আমি মারা যাবো না, এর কি কোনো নিশ্চয়তা আছে? হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের, মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে যে যখন চোর চুরি করে, যখন জিনাকারী জিনা করে, যখন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, তখন তার ঈমানটা অন্তর থেকে বের করে আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখেন। সে যদি জিনার থেকে নিবৃত হয়, চুরি থেকে নিবৃত হয়, মিথ্যা কথা বন্ধ করে, তখন আবার তার অন্তরের মধ্যে ঈমানটা দেওয়া হয়। কোন অবস্থায় আছে তাহলে? অপর হাদিসে নবী ইসলাম বলেন, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, ফেরেশতারা যোজন যোজন দূরে গন্ধের কারণে অনেক দূরে চলে যায়, তার সাথে রহমতের ফেরেশতা থাকে না। এই যে দেখেন আমরা যে গুনাহগুলো করি, এই যে কবিরা গুনাহগুলো, আমরা তো রত হয়ে যাই অহরহ, আর শয়তানদের ধোঁকা দেয়। এই তো কয়দিন পরে তওবা করে নিব, কয়দিন পরেই তওবা করে নিব, একটু বয়স হলে হজে যাবো, ওমরা করবো, পাক হয়ে আসবো। আমি যে হজে যাবো তার কি নিশ্চয়তা আছে? কত মানুষ তো হজে যেও মারা যায় না, যায় কিনা? যায় না? আমি হজে যাবো তার কি নিশ্চয়তা আছে? আমি যে জুমায় যে তওবা করে মাপ পাবো তার কি নিশ্চয়তা আছে? আমি যে শবে বরাত পর্যন্ত অপেক্ষা করছি তার কি নিশ্চয়তা আছে? আমি যে শবে বদর পর্যন্ত অপেক্ষা করছি তার কি নিশ্চয়তা আছে? আছে কোনো নিশ্চয়তা? তাহলে কিসের কারণে আমি গুনাহ করি? এখন গুনাহ করার সময় যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আমি আল্লাহর কাছে কোন অবস্থায় গেলাম? আমার রূহটা নিতে আসবে কি রহমতের ফেরেশতা, নাকি এই গুনাহ করা অবস্থা আমার রূহটা নিতে আসবে জাহান্নামের ফেরেশতা? একটু চিন্তা করি আমি, কি বলেন? আমরাই যদি কেউ কারো দুনিয়াতে গুনাহ সম্পর্কে জানতে পারি, তারে আর সালাম কালাম দেই, তারে কিভাবে ফেসবুকে আগে পোস্ট হবে, কিভাবে পত্রিকায় দিবে, অমুক ভাই শুনছেন কি করছে, কি বলেন? দুনিয়াতেই বেইজ্জতি শেষ, আর আখিরাতের কি অবস্থা হবে? নাউযুবিল্লাহ। এই জন্য মন চাই এই কাজ করা যাবে না, এই ফ্রিডমনেসের মধ্যে পড়া যাবে না। পাশ্চাত্য আমাদেরকে সবচেয়ে বড় যে ধোঁকা দিচ্ছে, তুমি মন যা চাই তাই করো, আর আমার আল্লাহ বলছে, বান্দা তুমি আমার গোলাম হও, আমি আল্লাহ তোমার মনের সব আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি তোমার মনের আশাকে, মন যা চায় তাকে যদি দুনিয়াতে তুমি একটু বিরত থাকতে পারো, একটু সংগ্রাম করে, কষ্ট করে, মনের প্রবৃত্তির চাহিদাকে তুমি বন্ধ করে একটু সবর করতে পারো, বান্দা আমি জান্নাতে তোমার মন যা চাই তাই আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মনের মধ্যে যা চাই বলো তাই দিয়ে। মনে কি চাইবো? মনে চাইবো বিশাল অট্টালিকা, বিশাল অট্টালিকা শুধু দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হাদিসে এসেছে, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, ওই যে ব্যক্তির কথা বললাম, পুড়িয়ে টুড়িয়ে চর পাক করে সবার শেষে জান্নাতে দেওয়া হবে। এরপরে আর কারো জান্নাতের সুযোগ থাকবে না, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার দেশ দুনিয়ার সমপরিমাণ একটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। এই গ্রিন রোডের 2 কাঠা যদি বাড়ি পেয়ে যান, তাই তো না আমি কত বড় লোক।
একটা 6 তলা বাড়ির মালিক যদি ঢাকা শহরে হওয়া যায় তাহলে মনে হয় প্রথম না জানি টাকার মালিক আমি। একটি যদি প্রাডো থাকে তাহলে তার কথাই নাই। আর BMW রোলস রয়েস তার খুঁজেই পাওয়া যাবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সাইড দিবে না, বুঝলেন? নিজেকে মনে হয় এতটুকু। আরে ভাই, আপনি যদি বিল গেটস হয়ে যান, আপনি যদি ইলন মাস্ক হয়ে যান, তাও কি আপনি দুনিয়া পেয়েছেন? পান নাই। ওই আমেরিকার একটু লস অ্যাঞ্জেলেসে, নিউ ইয়র্কে হয়তো আপনার কয়েকশো বিঘা জমি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক, কয়েক লক্ষ কোটি টাকার মালিক, এতটুকুই তো। পুরো দুনিয়ার মালিক তো না, পুরো আমেরিকার মালিক তো না, পুরো বাংলাদেশের মালিক তো আপনি না। আর আল্লাহ তাআলা পুরো দুনিয়ার 10 গুণ জান্নাত দিবে, ছোট জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই কম আছে না বেশি আছে? তাফসীরের কিতাবে এসেছে মা তাশতাই আনফুসুকুমের আয়াতের যে যা মন চাবে। আরে ভাই, এখন যদি মনে চাই একটু বাপের বাড়ি যায়, এই যে আমরা অনেকে দেশে গেছি আসছি, কষ্ট হয়েছে কিনা? সময় লাগছে। আর BMW তে গেলেও একটু সময় লাগছে না, লাগে নাই? 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা লাগছে কিনা? বিমানে গেলেও তো আধা ঘন্টা, উঠতে নামতে ইমিগ্রেশন ইত্যাদি করতেই তো টাইম গিয়েছে না, যায়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবে এসেছে যে বান্দা যদি চায় যে এখন আমি একটু আমার বাবাকে দেখতে যাইতে চাই, মনে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কি অবস্থায় না আছেন, আবু হুরায়রা কোথায় আছে, একটু যে দেখে আসি, আমার ছেলের সাথে একটু সাক্ষাৎ করতে মনে চায়, বান্দার মনে চাইবে। আর রফরফ নামক একটা সবুজ গালিচা এসে দাঁড়াবে, পা দিবে, সেকেন্ডের মধ্যে চোখের পাতা ছিঁড়ে আসার আগে সে তার বাড়িতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা লাগবে? মিনিট লাগবে, সেকেন্ড লাগবে, আরো কম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন মনের আশা আল্লাহ কিভাবে পূরণ করবে? আরো কত বিবরণ এই দিতে গেলেও সারা দিন রাত চলে যাবে। মনের আশা তো পূরণ হবে কোথায়? জান্নাতে। ঘুমানোর টাইম হলো কবরে, মনের আশা পূরণ হবে কোথায়? জান্নাতে। জান্নাতে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো রেস্ট্রিক্টেড নাই, সেখানে মদ হারাম, সেখানে চুরি করবে পুরুষরা। সহিহ বুখারী মুসলিম হাদিস এসেছে, নবী ইসলাম বলেন দুনিয়াতে যারা চুরি করবে, ব্রেসলেট পরবে, যে সমস্ত পুরুষরা, জান্নাতে তাদেরকে এই ব্রেসলেট দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। দুনিয়ায় ব্রেসলেট চুরি পুরুষের জন্য নাজায়েজ, হারাম। পুরুষ করবে কোথায়? জান্নাতে। সেদিন বিশাল বালাখানা দেওয়া হবে, সেদিন মনের আশায় যা ইচ্ছাটা পূরণ করতে পারবে। 1 জন 2 জন 70 জন আল্লাহ তাআলা হুর দান করবেন। সন্তান চাইলেও সাথে সাথে সন্তান জন্ম হয়ে যাবে। 10 মাস অপেক্ষা করা লাগবে না? যদি চাই যে 10 বছরের ছেলে, 10 বছরের ছেলে উপস্থিত হয়ে যাবে। মেয়ে লাগবে মেয়ে, ছেলে লাগবে ছেলে, সব আল্লাহ তাআলা, সব আল্লাহ কি লাগবে? মদ খাবেন কয়টুকু? 1 গেলার 10 গেলার 10 কেজি 20 কেজি না, আল্লাহ তাআলা কোরআনে বলেন 4 ধরনের পানীয় নদী দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয় ধরনের পানি? 4 ধরনের। মদের দিবেন, সুপেয় পানির দিবেন, দুধের দিবেন, মধুর দিবেন। তাও কেমন না হয় ওই বুড়িগঙ্গা এসে কত দূরে যাবো আবার গাড়ি করে, তারপর আনবো না। আল্লাহ বলেন বান্দার পিছন পিছন নহরগুলো হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ। আর কত বলবো, আরো অনেক আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চাইবে সব কিছু পাওয়ার জায়গা কি? জান্নাত। আর দুনিয়া হলো যা চাইবে তার থেকে বিরত থাকার জায়গা হলো দুনিয়া। ত্যাগেই শান্তি, ভোগেই নাই। এটাই কুরবানির মূল শিক্ষা। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে, প্রিয় সন্তানকে কুরবানি করার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে এই শিক্ষাটা, তাকওয়ার শিক্ষাকে বুঝিয়ে দিয়েছেন। ত্যাগেই শান্তি, ভোগেই না। আমরাও কুরবানির মাধ্যমে শিক্ষা পেয়েছি, ত্যাগেই শান্তি, ভোগেই না। আচ্ছা, গরুর গোশত খেয়ে মজা লাগে, পরে শান্তি লাগে না কষ্ট হয়? প্রেশার বাড়ে, গরম লাগে, কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কি বলেন? আছে কিনা? তাহলে ত্যাগেই শান্তি না ভোগেই শান্তি? এরপরে যদি একটু রেস্টরুমে ঘুরে আসতে পারি তাইলে বলে খুব ভালো লাগলো। বলেন এতক্ষণ যে গোস্ত নিয়ে কত কিছু আনন্দ, কিন্তু শান্তি লাগলো কোন জায়গায়? ওই ত্যাগেই না ভোগেই? ত্যাগেই। তাহলে ত্যাগেই শান্তি, বিষয় নয়, ভোগে নয়। অমুক ভাই আমাকে একটা বড় কথা বলছে, আমি আর একটা বড় কথা বলে দিলাম, ভাল লাগলো না? অস্থিরতা বাড়ে, অস্থিরতা বাড়ে। ও আবার পাল্টা দেওয়া বলে, আমি পাল্টা দিব, পাল্টা দিবে, পাল্টা দিবে, পারলো না করলো। কিন্তু ও বলছে আমি সবর করলাম। যাক, আল্লাহর বান্দা বলছে, আল্লাহ তুমি তারেও মাফ করে দাও, আমারও মাফ করে দাও।
বাস আমি শান্তি পেয়ে গেলাম, দেখবেন মনটা সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, মনটা পেয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। তাহলে ত্যাগেই শান্তি, কিসে নয়, ভোগেই নয়। এই জন্য এই কোরবানির শিক্ষা আমাদেরকে দেয় যে আমরা যে ত্যাগের মাধ্যমে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছি, ওই ত্যাগকে আজীবন ধরে রাখতে হবে, যাতে শয়তান আমাকে এক ত্যাগ অর্জন করায় আর এক ভোগের মধ্যে ফেলে না দেয়। এক ত্যাগ অর্জন করে আর এক ভোগের মধ্যে আমাকে না ফেলে দেয়, কোরবানির ত্যাগ অর্জন করে আমাকে গুনাহের আরেকটি ভোগের মধ্যে শয়তান ফেলে না দেয়। কোরবানির গোশত করলাম, কোরবানির গোশত খেয়ে পরে একটু কোক খাইলাম, কি বলেন, এই যে শয়তান আর আমাকে ধোকার মধ্যে ফেলে দিল। কোক খেলাম মানে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত খেলাম, নাউযুবিল্লাহ। কি বলেন, কোক বিক্রি হয়েছে না হয় নাই? মুসলিম রাষ্ট্রে হচ্ছে না হচ্ছে না হচ্ছে। কি কোরবানি করলাম? যে ফিলিস্তিনের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যে ফিলিস্তিনে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম, সেই জন্মের জায়গায় যে ইসমাঈলকে কোরবানি করেছেন, যদিও এটা মক্কায়, কিন্তু সেই ত্যাগের শিক্ষা সেই ফিলিস্তিনের জন্মভূমিতে আজকে আমার মুসলমান করতেছে। আজকে মসজিদে আকসা বাধাগ্রস্ত হচ্ছে, সেই মুসলমানের রক্ত আমি পান করি নিজের টাকা দিয়ে, তাদেরকে সাহায্য করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শয়তান কিন্তু ঢুকাই দিল। বললাম যে মরণ কামো, শয়তান এদিকে কোরবানি করিয়েছে, লাখ টাকা খরচ করে গরু কিনিয়েছে, কোরবানি করিয়েছে, আল্লাহর জন্য কেঁদেছে ঈদের দিনের মোনাজাতে, কিন্তু একটু পরে যে কোক খেয়ে ইহুদিদের অর্থকে শক্তিশালী করে শয়তানের হাতকে শক্তিশালী করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতে শয়তান হাসে। আজকালকার এই ডিজিটাল কর্ম দেখলে শয়তান কি হয়? খুশি হয়, হাসে। যে মানুষটা পাথর মারে শয়তানের প্রতিকৃতিতে, যে কিন্তু হারাম টাকায় যায় হজ করতে, শয়তান হাসে, রে তুই আমার পাথর মারতে আসিস, কিন্তু তুই তো এই পাথরটা মারতেছিস হারাম টাকায়। এই শয়তান হাসে না? কি বলেন, শয়তান হাসে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, আমাদের ইবাদত গুলো যাতে এভাবে নষ্ট না হয়ে যায়। ত্যাগের যে মহিমায় উজ্জীবিত হয়েছিলাম, যে ইবাদত অর্জন করেছিলাম, সেটা যাতে সামান্য নষ্টের ভুলের কারণে আমি নষ্ট করে না ফেলি। আল্লাহ হেফাজত করুন, আমিন। এই জন্য আমাদেরকে মূল একটা কাজ খুব জরুরি ভিত্তিতে গুরুত্ব দিয়ে করতে হবে, সেটা হলো যে আমি ত্যাগের মোহে, যে ত্যাগের যে অর্জনটা করেছি, এটার মধ্যে থেকে আমি যাতে আমার জীবনটা শেষ করতে পারি, আমি যাতে ভোগের মধ্যে পড়ে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি আসলে আলোচনা করতে গিয়ে সময় খেয়াল করতে পারি নাই, যে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমাদের সকল